বিয়ের পরে আমি একাই শিবরাত্রির ব্রত পালন করতাম। কিন্তু যবে থেকে তোমাদের দাদাভাইও ব্রত পালন করা শুরু করেছে, আমরা একটু অন্যরকম ভাবেই এই দিনটা পালন করি। অন্যরকম বলতে একেবারেই সাদামাটা। যেহেতু নবদ্বীপের কাছেই বাড়ি, তাই দিনের বেলাতে গঙ্গায় স্নান করে আসি এবং রাত ১১টা ১১:৩০টার মধ্যে চলে যাই আমাদের কাছে পিঠের একটা মন্দিরে। এই বছরে তাতাইও কিন্তু আমাদের সাথে ব্রত পালন করছিল। রাত তখন ১১:১২টা, আমরা ৩ জনে মিলে চলে গেছিলাম মন্দিরে। চারিদিকটা না ঘুটঘুটে অন্ধকার ছিল। কিন্তু বাবার দর্শন পাওয়ার পরেই সব অন্ধকার ঘুচে গেল। এই বছরে ১২টা ৯ থেকে যেহেতু মহাসংযোগের টাইম ছিল, তাই সন্ধ্যের সব পুজোর ফুল, বেলপাতা সরিয়ে নিয়ে বাবাকে আগে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে আমাদের আনা ফুল, বেলপাতা, দুধ, দই, মধু, ডাব সবকিছু সাজিয়ে নিয়ে বসলাম এবং একে বাবাকে সবকিছু দিয়ে অভিষেক করানো হলো। সবকিছু দিয়ে অভিষেক শেষ করে আবারও পুনরায় বাবাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে বেলপাতা ছড়িয়েছিলাম। তোমরা কিভাবে শিবরাত্রির ব্রত পালন করো আমাকে কমেন্ট করে জানিও।